হায় 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 বিধাতা, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমার ভালো ক্ষেত এইভাবে নষ্ট করে দিলে। এখন আমি কি করে সংসার চালাবো? রক্ষা করো বিধাতা, দয়া করো আমার উপর, দয়া করো। আরে দাদা, কি হয়েছে? কি এত আর্তনাদ কিসের? দেখ না, আমার গমের কি হাল হয়েছে। কালকে দেখে গেলাম সব ভালোই রয়েছে, আজকে দেখি সব নষ্ট হয়ে গেছে। আরে দাদা, এবার সবার একই অবস্থা। সবাই বলছে মাঠে নাকি সাদা জাপ পোকার উপদ্রব খুব বেড়েছে। কোনো ওষুধ আর কাজ করছে না এই পোকার কাছে। তাই নিয়ে সবাই বলছে যে এই পোকার জন্য নাকি চাষ করা বন্ধ করে দেওয়া লাগতে পারে। বলো কি গো, এইরকম হলে আমাদের তো নদীতে ঝাঁপ দেওয়া লাগবে, তাছাড়া তো আর কোনো উপায় থাকবে না। কি আর করবে ভাই, দেখো যদি কোনো উপায় পাওয়া যায়। হ্যাঁ দাদা, তাছাড়া আর কি উপায় আছে? দেখি বাবা কি করছে, খেয়েছে কিনা তাই বা কে জানে। বাবা, ওঠো, খাবে চলো। কি রান্না হয়েছে রে বাবা? রুটি আর ওই শুকনো মরিচের ভর্তা করেছি বাবা। রোজ রোজ শুকনো রুটি আর খেতে ইচ্ছে করে না বাবা। তাহলে তুমি কি খাবে বাবা, বলো আমাকে। অনেক দিন হয়েছে একটাও মাছ খাই না। যদি একটু মাছ ভাজা আর সাদা ভাত খেতে পারতাম তাহলে শান্তি পেতাম। আচ্ছা বাবা, তুমি আমার সাথে চলো, এখন খেয়ে নাও, আমি কালকে সকালে মাছ কিনে আনবো। চল বাবা চল। বাবা, তুমি বিশ্রাম করো, আমি একটু বাজারে যাই, হ্যাঁ, দেখি কোনো একটা মাছ কিনতে পারি কিনা। যেখানে যাবি যা, কিন্তু সন্ধ্যের আগে ফিরে আসিস। একা একা বাড়িতে ভালো লাগে না। কত করে বলি একটা একটা বিয়ে শাদি কর, আমার কথা তো শুনিস না। বাবা, নিজেই থাকি না খেয়ে, বউ এনে কি খাওয়াবো? খাওয়ানোর মালিক বিধাতা, সে যা চাইবে তাই হবে। তুই বিয়েটা কর, দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু তোমারই হতভাগা ছেলের হাতে কে মেয়ে দেবে বলো? তুমি ঘরে যাও, আমি বাজার থেকে আসি, হ্যাঁ। নিয়ে যাও নিয়ে যাও, বড় বড় রুই কাতলা নিয়ে যাও নিয়ে যাও। দাদা, এই বড় কাতলা মাছটার দাম কত হবে? 100 টাকা। আমার কাছে এখন 50 টাকা আছে, তুমি মাছটা আমাকে দাও, আমি বাকি টাকা পরে দিয়ে দেব। হেই, সকাল সকাল কোথা থেকে এলে বলো তো ভাই? আমি বাকিতে মাছ বেচি না, তুমি যাও অন্য কোথাও দেখো। দাদা, এই বড় কাতলা মাছটা ক টাকা হবে গো? এই মাছ খুব ভালো গো, একদম বিলের টাটকা মাছ। একদম 90 টাকা করা যাবে। দাদা, 50 টাকায় দাও না মাছটা। না না, 50 টাকা দিয়ে এসব মাছ হবে না। এই সকাল সকাল কোথা থেকে যে আসে এসব? 50 টাকায় বড় কাতলা মাছ কিনবে যত সব। এই যাও যাও, এখন ধান্দার সময় জ্বালিও না। তাহলে এক কাজ করো না, আমাকে 40 টাকা বাকিতে দাও, আমি কালকে টাকাটা দিয়ে দেব। আরে না দাদা, সে হচ্ছে না। বাকি আমি বেচতে পারবো না। মানুষকে বাকি দিলে মানুষের হাজার সমস্যা পেয়দা হয়ে যায় তখন যত সব। সত্যি দাদা, কালকেই আমি কাজ করে টাকাটা দিয়ে যাব তোমাকে। আমার বাবার খুব ইচ্ছে একটা মাছ খাবে, দাও না গো ভাই। দাদা, ওসব কথা বলে কোনো লাভ নেই। তুমি যাও তো ভাই, সকালবেলায় ধান্দা নষ্ট করে দিও না আমার। হায় রে বিধাতা, তুমি কি আমার কপালে এই লিখেছিলে? কেমন ছেলে আমি, যে বাবাকে একটা মাছও কিনে খাওয়াতে পারি না। বাবা, আমাকে একটু সাহায্য কর। আমি আজ অনেক দিন ধরে কিছুই খাই না। খুব খিদে লেগেছে আমার। আহারে, তোমার কি কষ্ট গো বুড়িমা, কিন্তু আমার কাছে তো শুধু 50 টাকা আছে, তা দিয়ে আমার বাবার জন্য মাছ কিনতে হবে। দয়া কর বাবা, আমার ওপরে একটু দয়া কর। আজ যদি না খেতে পাই তাহলে আমি না খেতে পেয়ে মারা যাব। এই নাও এই নাও, এই টাকাটা আমার থেকে তোমার বেশি দরকার, এই টাকাটা তুমি রাখো। তোর কাছে তো এই টাকা কটাই আছে, তাই এই টাকাটা আমাকে দিয়ে দিলে তুই খাবি কি? সে নিয়ে তুমি ভেবো না গো, আমি এখনো জোয়ান, গতরে খেটে কিছু একটা করে নেব। তুমি তো আর তা পারবে না মা, টাকাটা তুমি রাখো। আচ্ছা বাবা, আমি রাখছি টাকাটা, কিন্তু আমি কখনো কারো কাছ থেকে ফ্রিতে কিছু নিই না। এই নে, এই ছোট থলেটা তুই তোর কাছে রেখে দে। দেখবি অনেক উপকার পাবি এই থলে থেকে।
বাবা, তুই কি কালকে মাছ নিয়ে এসেছিলি নাকি? না বাবা, আমি কালকে মাছ আনতে পারিনি। আমি পরশু তোমাকে মাছ কিনে খাওয়াবো। আমি এখন কাজে গেলাম বাবা। আচ্ছা বাবা, যা, কাজে শেষ হলে বাড়িতে চলে আসিস কেমন? এই যা, খোকার কাছে পান কেনবার টাকা চাইতে তো ভুলিয়ে গেছি। এখন কি করি? যাই দেখি খোকার ঘরে কোথাও টাকা পাই কিনা। আরে, এই তো, এটা তো টাকার থলে। এই দেখি এর মধ্যে ক টাকা আছে। এই তো 50 টাকা পেয়েছি। এটা নিয়ে পান কিনে নিয়ে আসি। আরে আরে আরে, এটা কি? আবার একটা নোট কি করে আসলো? আমি তো একটাই নোট দেখেছিলাম এখানে। আরে, এ কি জাদু দেখছি! এটা তো জাদুর থলে। হাই বাহ, আমাদের তো কপাল খুলে গেল মনে হচ্ছে। কিরে গোপাল, তুই এই অবেলায় কি করতে? আগে মোড়ল মশাই, কাজ শেষ করে আসলাম। কাজের টাকাটা যদি আজকে দিতেন, মানে টাকাটা একটু দরকার ছিল, তাই আসলাম আর কি। আরে টাকার দরকার তা তো বুঝলাম, কিন্তু আজকে যে আমি টাকা দিতে পারবো না। আজকে নিতাই চলে গেছে। কালকে আসিস এবং হিসেব করে তোর টাকা নিয়ে যাস, কেমন? আগে মোড়ল মশাই, আমার বাবা অনেক অসুস্থ। সে আজ কটা দিন ধরে মাছ খেতে চাইছেন। যদি আমাকে 100 টাকা দিতেন তাহলে খুবই ভালো হতো আমার জন্য। হ্যাঁ, সবই তো ঠিক আছে, তোকে টাকা দিতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোদের টাকা হিসেব করে আমি নিতাইয়ের কাছে দিয়ে রেখেছি, কালকে সে টাকাটা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকালে আসবো তাহলে মোড়ল মশাই। আরে বাবা, তুই তুই তাড়াতাড়ি আয়। আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। বাবা, তাড়াতাড়ি এসে আর কি করব বলো? আমি আজকেও তোমার জন্য মাছ নিয়ে আসিনি। আরে বাবা, মাছের দরকার নেই। তুই আগে বল, এই ব্যাগ কোথায় পেলি তুই? কোথায় আর পাবো? এই ব্যাগ আমাকে একটা বুড়িমা দিয়েছে। বুড়িমা অনেকদিন না খেয়েছিল, তাই আমি তাকে 50 টাকা দিয়েছিলাম। কেন, ব্যাগে কি হয়েছে বাবা? এটা কোনো সাধারণ থলে না রে বাবা, এটা জাদুর থলে। এই থলে থেকে তুই যত ইচ্ছে টাকা বের করতে পারবি। ঘরে এসে দেখ আমি কত টাকা বের করেছি। বাবা, এটা কি করে হলো? এই থলের মধ্যে একটা 50 টাকা থাকে, সেটা বের করলে আবার একটা 50 টাকা চলে আসে। কই দেখি, আমার কাছে থলেটা দাও তো। বাবা, আমাদের তো ভাগ্য বদলে গেল গো। তুমি থাকো, আমি বাজার থেকে মাছ কিনে আনি। আর যা বাবা যা, আজ বড় একটা মাছ কিনে আনিস। দুই বাপ বেটা জমিয়ে সাদা ভাত দিয়ে মাছ ভাজা খাবো। আচ্ছা বাবা, তুমি বসো, আমি এক্ষুনি মাছ নিয়ে আসছি। নিয়ে যাও বড় বড় রুই কাতলা নিয়ে যাও নিয়ে যাও। দাদা, এই বড় কাতলা মাছটার দাম কত হবে? 300 টাকা। এই মাছ তুমি কিনতে পারবে না, বিশাল রুই মাছ। এই যাও যাও, অন্য কোথাও গিয়ে দেখো ছোট মাছ পাও কিনা। যাও 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 না। আমার কাছে অনেক টাকা আছে, তুমি মাছটা আমাকে দাও, আর এই নাও তোমার টাকা। আরে দাদা, এত টাকা কোথায় পেলে গো তুমি? তা দিয়ে তোমার কাজ নেই। তুমি মাছ দেবে নাকি অন্য দোকানে যাব? আরে না না দাদা, অন্য কোথাও কেন যাবে? এই নাও মাছ। আহ, কি শান্তি! যেন প্রাণটা একদম জুড়িয়ে গেল। হ্যাঁ বাবা, আজকে থেকে তোমাকে রোজ আমি মাছ খাওয়াবো। আর সাথে সাদা ভাত। হ্যাঁ, কি খাবেন নাকি আপনারাও সাদা ভাত আর মাছ ভাজা? হ্যাঁ।